সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হলাম। ওহ, আমি তো আমার পরিচয় দিতেই ভুলে গেলাম। Oh my god. আমার নাম জিদনি। আজ সকালটা খুবই সুন্দর, রোদটাও তেমন একটা লাগছে না। যেতে যেতে দেখতে পেলাম আমার বন্ধু বিল্লাল আমার দিকেই আসছে। কি রে জিদনি, আমি তো তোর বাসায় আসছিলাম, কিন্তু তুই কোথায় যাচ্ছিস বন্ধু? তুই যাবি আমার সঙ্গে? গেলে চল। আমাদের মোহাম্মদ 7 দিনে 12,000 টাকা খরচ করে 12 লাখ টাকা উইথড্র করেছে। সকালে আমাকে মোহাম্মদ ফোন দিয়েছিল, বলেছিল সামিরদের বাসায় যেতে, এই খুশিতে আমাদের খাওয়াবে বলেছে। গেলে চল তাড়াতাড়ি, না হলে ওরা চলে যাবে। ঘোষ মামা 12 লাখ টাকা, আমার তো বিশ্বাস হইতেছে না। চল চল, তাইলে তাড়াতাড়ি যাইতে হবে। ওরে বিল্লাল, আরো জোরে দৌড়া দৌড়া, না হলে 12 লাখ টাকা হাতছাড়া হয়ে যাবে। এই তো চলে আসছি আমরা, আরো জোরে দৌড়া। এটা একদমই ঠিক করিনি ওরা, আমাকে রেখেই চলে গেল। ও, আমার অনেক রাগ হচ্ছে। আজকে মনে হয় আমার কপালটাই খারাপ। তাসলিমা, তুই আমার সঙ্গে এমনটা করছিস না? তারা আমি আসছি। জানিস, আজ আমি স্বপ্নে কি দেখেছি? আমি দেখলাম স্কুলের পিছনে যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলে আমি যাচ্ছি। একটা মেয়ে আমাকে নিয়ে যাচ্ছিল। তখন মেয়েটা আমাকে বলল, আমাকে হেল্প করো প্লিজ। তখন আমি বললাম, কি হেল্প লাগবে তোমার? তখন সে বলল, আমাকে কিছু দুষ্ট লোকেরা বন্দি করে রেখেছে। তখনই হঠাৎ করে এক ছায়া এসে মেয়েটাকে নিয়ে গেল। তখন আমার ঘুম ভেঙে যায়। আচ্ছা বলতো, স্বপ্নের মানেটা কি? আমি এই স্বপ্ন দেখার পর ভাবছি সেখানে যাব। দূর পাগল, স্বপ্ন আবার সত্যি হয় নাকি? তুই যে যাবি, তুই যেভাবে বলছিস জানো তো, সেটা স্বপ্ন না, বাস্তব। বাদ দে সব। আচ্ছা, বুঝলাম, স্বপ্ন সত্যি হয় না, কিন্তু আমার থেকে লাগছিল এটা বাস্তব, তাই তো তোকে বললাম। আরে বাবা, সাবজেক্ট তো এইটা না, মেইন সাবজেক্টে আয়। আমি মোহাম্মদ তোর এইসব ফালতু কথায় বিশ্বাস করি না। তুই স্বামীর বলদ বলদ দিয়ে থেকে যাবি। আমাকে দেখ, আমি কত স্মার্ট আর চালাক, আমার মতো হয়ে দেখা পারলে। আহারে, আমি কাকে কি বলছি, তুই তো আমার মতো হতে পারবি না, কারণ তুই হচ্ছিস বোকা। আরে মোহাম্মদ নাকি, আমাকে নিয়ে মজা করছিস? এখানে মজার কি আছে? দাঁড়া, জিদনি আসুক, আমি ওকে বলে দেবো যে তুই একটা চাপাখোর, আমাকে নিয়ে মজা করা, এবার বুঝবি খেলা। মজা নিচ্ছিস না? নে নে, আরো নিতে থাক। ও আসুক, এবার সত্যি কথা ওকে বলেই দেবো। তুই মনে হয় রেগে গেছিস। আরে বোকা, আমি তো তোর সঙ্গে মজা করছি, তুই একটা মজাও বুঝোস না। কি সুন্দর মেয়ে! সামিরদের বাসায় এত সুন্দর মেয়ে কোথা থেকে আসলো? মন চাইছে এখনই একটা চুমু দিয়ে দিই। কত লক্ষ্মী একটা মেয়ে! ওমা, ছেলেটা আমার দিকে এভাবে চেয়ে আছে কেন বুঝলাম না। এই ছেলে, আপনি কে? কার কাছে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ওই এইভাবে তাকায় আছে কেন মাইয়াটার দিকে? পাগল হয়ে গেছে নাকি? নাকি প্রেমে পড়ে গেছে? মাইয়াটা এত কথা কইলো কিন্তু একটা জবাবও দিল না। অবশ্য মেয়েটা তো কম সুন্দর না। না না, ওরে তাড়াতাড়ি হোশে আনতে হবে। আজব তো, কথা বলছেন না কেন? গাঁজা মাজা খেয়েছেন নাকি? হাই রে, কিউট একটা মেয়ে, মনটা চাইতাছে ওরে জড়াইয়া ধরি। না, ওরে জড়াইয়াই ধর্ম। 1 2, ব্যথারি, মইরা গেলাম রে। কি রে, তুই কই হারাই গেছস? দিনে দুপুরে পিনিকে আসোস নাকি? হায় রে, ছেলেটা অনেক ব্যথা পেয়েছে। আচ্ছা, আপনার নামটা কি একটু জানতে পারি, যদি কিছু না মনে করতেন? আমার নাম তাসলিমা। ওনাকে নিয়ে যান তাড়াতাড়ি, না হলে আরো ব্যথা পাবে। হো, নিজেরে চালাক মনে করে। আমি কি ভাইসে আইছি? আমি তো আমার মার পেটের থেকে বাইরেছি। আমিও বুঝাই দিব, আমিও চালাক। হায় রে সামির, কষ্ট পাইস না, তুইও একদিন চালাক হবি, তাতে কষ্ট পাওয়ার কিছু নেই। সত্যি কথা বলতে, আমি সবার চেয়ে চালাক।
পাজিটা এখন আমার হলে মজা করতেছে। ওই শালার বেটা আয় দেখি আয়, আমিও সিজার হইয়া জন্মাইছি, আমিও চাও, আমিও চালা। A few moments later. ওই ডিঙ্কা চিক্কা, ওই বাল্লে বাল্লে, আমার বন্ধু 12 লাখ টাকা জিতছে রে। ওই ডিঙ্কা চিক্কা, ওই বাল্লে বাল্লে। ওই ডিঙ্কা চিক্কা, ওই বাল্লে বাল্লে, আমার বন্ধু 12 লাখ টাকা জিতছে রে। ওই ডিঙ্কা চিক্কা, ওই বাল্লে বাল্লে। আরে ওরা কিসের 12 লাখ টাকার কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, এভাবে চলতে দেওয়া যাবে না। বিষয়টা একটু ঘাঁটাঘাঁটি করতে হয়, নিজের বুদ্ধি কি কাজে লাগাতে হবে। এখানে মনে হয় বিশেষ কিছু চলছে। আরে তোরা 12 লাখ টাকার কথা শুনে নাচানাচি শুরু করে দিয়েছিস কেন? ধৈর্য ধর বন্ধু, 12 লাখ টাকা তো আছে, তোরা টেনশন করিস না, আজ তোদের সবাইকে খাওয়াবো। ওরে হারামজাদার বাচ্চা, সবডিরে ভোদাই বানাস। আজকে তোরে একটা বিপদেই ফালামু। যেমনে মিছা কথা কইতাছস, এর ফল তুই পাবি আজকে। আমার নাম সামির, আমিও চালাক। 12 লাখ টাকার কথা শুই না আমরা দুজন যেমনে দৌড় দিছি, প্রাণটা যায় যায় অবস্থা। যাক, এখন তোর কথা শুই না প্রাণটা আবার ফিরে আসলো। হা হা, তুই ঠিক কইছস জিতনি। এখন এগুলা বাদ দে, আগে কই যাওয়া যায়। আর দোস্ত, আমার কিন্তু বিরিয়ানি অনেক পছন্দ, আমার বড্ড খিদা লাগছে, তাড়াতাড়ি খাইয়া পেটটা শান্তি করতে হইব। ও মাই গুডনেস, তারা খাবার দাবারের কথা বলছে। সমস্যা নেই, তাদের সঙ্গে আমিও পার্টিসিপেট করব। আমারও খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছস। তাইলে চল আমরা চায়ের বন্ধু মিল্লা জোলাড়া বইরা পেটটা বইরা একেবারে ফুল লোড কইরা আমু। রেস্টুরেন্টে যাইয়া মেনুতে যা দেখবি সব একেবারে অর্ডার দিয়া ফেলাবি, এটা বইরা খাইয়ামু। চল, দেরি করা দরকার নেই। তোমরা দূরে আছো, দূরে কেন কাছে এসো না। আমারও খুব খিদে পেয়েছে বন্ধুরে বন্ধু, আমি কি যেতে পারি তোমাদের সঙ্গে? হায় হায় রে, বেডির ঘরে বেডিও যাইব, লগে উইও বাসটা খাইব। হায় রে বেরি, তুই কেন এসব কথা কইতে গেলি? আমার বন্ধুরা তো এত কিছু বোঝে না, তুই আমার বন্ধু করে দেখে এত বেশি হাসিস না। বাহ বাহ, দারুণ গান, খুব সুন্দর গান বলছেন। এত সুন্দর গান আমি আর কোনোদিনও শুনিনি। অবশ্যই এই গানটা না বললেও আমরা আপনাকে নিয়ে যেতাম, তাই না বিল্লাং? কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস জিতনি। এই গানটা না শোনালেও আমরা ওনাকে নিয়ে যেতাম আমাদের সঙ্গে। খুব মিষ্টি একটা মেয়ে, তাকে না নিয়ে গেলে কি পার্টিটা কি জমবে? ওরা ভাবছে আমারে রেস্টুরেন্টে নিয়ে যাইয়া বিল দেওয়াইব, ওগরে তো আমি ফাও আশা দিছি। ওরা ভাবতাছে আমাকে বোকা বানাবে, কিন্তু ওরা তো জানে না ওদের সবার চেয়ে চালাক আমি। খাবার খাওয়ার পর মাঝখান দিয়ে আমি কেটে পড়ব, তখন তারা আমাকে ধরবে কিভাবে? এই মামারা, রেস্টুরেন্টে যাবি না তোরা? চল, আজকে তোদের সবাইরে আমি ট্রিট দিব। ট্রিট? হায় হায় মোহাম্মদ, এগুলা কি কয়? আসলেই খাওয়াইবো? যেমনি কইতাছে মনে আসলেই খাওয়াইবো। ওর কাছে মনে হয় টাকা আছে, আমার মনে বলে নাই। তাহলে তো অনেক মজা হইব, বন্ধু খাওয়াইবো আমারে। ওই মামা তাড়াতাড়ি চল, আমার বন্ধু আমারে খাওয়াইবো, চল চল। হো, নিজে ওহ, আমার অনেক বেশি পেট ভরে গেছে। আন্টি, সকালে কলেজ শেষ হওয়ার পরে স্যার আমাকে ডেকেছিলেন, কিন্তু তাসলিমা আমাকে রেখেই চলে আসে। সকাল থেকে আমি ওকে খুঁজছি, পাচ্ছি না। ও কি বাসায় নেই? আরে মা, তাসলিমা তোমাকে কিছু বলে যায়নি? তাসলিমা তো ওর বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে গেছে, এখনো ফিরিনি। আমি তো ভেবেছিলাম তুমিও ওর সঙ্গে গেছো। মেয়েটা না সবাইকে জ্বালায়। আজকে আসুগো। বসো মা, আজকের ডিনারটা আমাদের বাসায় করে যাও। না না আন্টি, আমি বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম, তার জন্য ওকে খোঁজাখুঁজি করছি। আন্টি, অন্য কোনো দিন আপনাদের বাসায় ডিনার করব। আজ আসি, আমার বাসায় কাজ আছে।
ঠিক আছে মা, শুধু শুধু আমার মেয়েটা তোমাকে কষ্ট দিল। এখন রাত হয়ে যাবে, বাসায় যাওয়ার সময় সাবধানে যেও মা। এখানে কি ফাজলামো হচ্ছে? হ্যাঁ, আমি কি মানুষদের ফ্রিতে খাওয়াই? আমার ব্যবসা কি এভাবে চলে? হ্যাঁ, এভাবে যদি চলে তাহলে আমি পথে বসে যাব। তাড়াতাড়ি টাকা বের করেন, না হলে আজ সারা রাত আপনাদের এখানে থাকতে হবে। আমি জানতাম ওই শালার বেটা হারামজাদা বদমাইশ আমাগরে কোনো না কোনো বিপদে ফালাইব। এখন আমগো কি হইব? ওরে বাবারে, কিল্লে গাছে লোভে পড়ে আইলাম। এখন 10,000 টাকা বিল কোথা থেকে দিবি? ম্যানেজার তো এখান থেকে যাইতে দিবে না। ওরে জিতনি, কিছু ভাব, না হলে এখান থেকে উদ্ধার কর। সব হইছে মোহাম্মদের দোষ। ওরে ধইরা পিডা, ওরে পিডাইয়া ওর কিডনি খুইলা বেচ্চা, তারপর ম্যানেজারের 10,000 টাকা দিবি। আমার বাবা মা চিন্তা করছে আমার জন্য। আমি বাসায় যেতে চাই, আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। মা, বাবা, আমাকে বাঁচাও। ওই মামা, রাগ করিস না, আমার কথা শোন। আমি তো জাস্ট তোদের সঙ্গে মজা করছি। আমি তো ভাবছি তোদের কাছে টাকা আছে, এখন এগুলা বললে লাভ নাই। কানে কানে শোন, 21টা ম্যানেজার আমার করে ছাড়বো না। চল এখান থেকে এক দৌড় দিমু, এক দৌড়ে বাসায় চল মামা। আচ্ছা ম্যানেজার সাহেব, যা হওয়ার তো হইছে। দাঁড়ান, আপনার টাকাটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। হায় হায়, ম্যানেজার সাহেব, আপনার পিছনে টাকার বান্ডিলগুলা কার? আপনার মনে হয় পড়েছে, দেখেন তো। হ্যাঁ, কি টাকার বান্ডিল? তাও আবার আমার পিছনে? কই দেখি তো, কোথায়? টাকার বন্ধু এখানে তো নেই। ওমা, ওরা কোথায় গেল? ওইটার, ওদেরকে ধরো। টাকা না দিয়ে পড়াইতাছে রে। ওই ধর কেউ। একদম কঠিন একটা বুদ্ধি বানাইছস মামা। ম্যানেজারটা পুরাই ভোদাই হয়ে গেছে। হালাই যে মডার ঘরে মোটা, দেখতেই মনে হয় হালারে ভোদাই। ভোদাই কও? যদি তোমার একবার ধরতো, ওর পেট দিয়া পুরা চ্যাপটা বানায় দিত তোমারে। আবার ভোদাই মারাও। আজকে আমার জিদনি বন্ধুটা না থাকলে আমাকে যে কি হইতো। কামের সময় তো বুদ্ধি বাইর করতে পারস না, একটু চালাক হ, বুঝছস? তুই নিজে সালাক নিয়ে আবার ওরে কস সালাক হইতে। শালা বোদাইর করে বোদাই, আর একজন রে কয় বোদাই। পুচকে বোদাই। হেই, আপনি চুপ থাকেন, চেতাচ্ছেন কেন ওকে? আপনার জন্যই আমরা এখানে ফেঁসে গিয়েছিলাম। আবার বড় বড় কথা বলে, শরম লাগে না? বেয়াদব। হায় রে কপাল, রাস্তায় আসতে না আসতে ওরা আবার ঝগড়া শুরু করে দিয়েছে। একটারে পচাইতাছে কেমনে, দেখ দেখ। ওরা কোনোদিনও ভালো হইব না। কিন্তু আমার পাশের পরীটা আসলেই অনেক মিষ্টি। ওকে যে কিভাবে বলি যে আমি ফালাতে চাই ফুলের বৃষ্টি।